নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে আমাদের হ্যাভলকে শেষ দিন, এখন আমাদের চলে যেতে হবে। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পেরেছি, তাই জন্য সকালবেলা ভিডিওটা করতে পারলাম। তো এটা আমাদের হোটেলের ব্যালকনি থেকে শ্যুটটা করছি। ভীষণই মন খারাপ করছে, এত সুন্দর জায়গা, এত সুন্দর, মন থেকে তো যেতে ইচ্ছা করছে না। ওই জন্যই আরও তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে যে হ্যাঁ আজকে একটু আশেপাশটা ঘুরে দেখবো। আমাদের হোটেলের সঙ্গে বিচ আছে, সেটাও ঘুরে দেখা হয়নি, তো সেই বিচটাতে একটু যাব, ব্রেকফাস্ট করব, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, এখান থেকে নিলে যাব, তারপরে আবার পোর্ট ব্লেয়ারে ফিরে যাব। আর মাত্র 2 দিন আছে, তো যেতে তো হবে। তো চলো, হাতে টাইম নেই, তাড়াতাড়ি হালকা একটু মেকআপ করে খেয়ে দিয়ে বেরোবো। তো চলো এখান থেকে ব্লগটা শুরু করছি। সাজগোজ চলছে, টাকা টাকা টাকা। মন খারাপ কেমন লাগছে? ভালো ভালো জায়গাগুলো থেকে চলে গিয়ে এখন পোর্ট ব্লেয়ারে যেতে হবে। তো আর একটা দিন এখন আছে, আর একটা দিন, মানে এখন নীলে যাব। নীলটা ঠিক আছে, কিন্তু ওই ইয়ে থেকে আমার বিরক্ত লাগবে। ঘুম থেকে ওঠা, এত গোছানো গোছানো এইসব বাদ দিয়েও মনটা ভীষণই খারাপ। ভীষণ তো খারাপ করবে, কারণ গিয়ে তারপর আবার ওই নিজের কাজ, নিজের জীবন। আমরা প্রতিদিন রেগে যাচ্ছিলাম যে এত সকাল সকাল তুলে দিচ্ছে, আর আজকে প্রতিদিন আমরা এসে গোছাতে হচ্ছে, নিজেরা সকাল থেকে সকাল ঘুম থেকে উঠে গেছি। ওরা বলছে যে উঠে গেছে। এবার নিচে রেডি হয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজও আগের দিনের মতোই আছে ইডলি, তার সাথে আজ আছে পরোটা, আর তার সাথে তরকারি, সাম্বার, এসব তো আছেই। তবে আজ আর আমরা কেউই পরোটাটা খাইনি, কারোরই ইচ্ছা করছিল না খেতে, তাই আজকে ইডলিটা দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করেছি। খাওয়া দাওয়ার পর এবার আমরা এসেছি আমাদের রিসর্টের পেছনের বিচটা দেখতে, কারণ কালকে তো অন্ধকারে গেছিলাম, কিছুই দেখতে পাইনি। প্রত্যেকটা জায়গা আমরা ঘুরে দেখলেও খানিকক্ষণ সেখানে বসে সময় কাটাতে পারছি না। যাচ্ছি, ঘুরছি, ফটো তুলছি, আবার সেখান থেকে বেরিয়ে আসতে হচ্ছে। ওই এখনও আমাদের বাস ছাড়তে হাতে ওই 5 থেকে 10 মিনিট আছে, তাই আমরা এখন দৌড়ে যাচ্ছি বিচের ভিউটা দেখতে। সকালবেলা এখানকার পরিবেশটা ঠিক কেমন লাগে সেটাই দেখতে। রিসর্টের সাথে এখানে এত সুন্দর একটা বিচ, মনে হচ্ছে খানিকক্ষণ বসে এখানে সময় কাটায়, কিন্তু উপায় তো নেই। আর দেখো এখানে আবার কি সুন্দর ডাবও বিক্রি হচ্ছে। আমরা ওখানে গিয়ে 2 মিনিট দাঁড়াতে না দাঁড়াতেই আমাদের ডেকে নিয়ে চলে আসা হয়, কারণ এক্ষুনি গাড়ি ছাড়বে, সবাই বাইরে বেরিয়ে পড়েছে। টাটা বেশি করো। আজকে আমরা যাব নীলে, এখান থেকে আমরা ক্রুজে করেই যাব। হোটেল থেকে আমাদের প্রত্যেকটা স্পট, প্রত্যেকটা পোর্টই কাছে, তো আমরা বাসে চাপতে না চাপতেই পোর্টে পৌঁছে গেছি। এবার লাগেজগুলো নিয়ে আস্তে আস্তে পোর্টের দিকে এগোই চলো। আর আজকে না বাইরে বেশ রোদ গরম আছে, আগের দিনের মতো বৃষ্টি তো নেই। তো যাই হোক, আমরা টাইম মতো পোর্টে পৌঁছে গেছি। আর সামনে এগোতেই ব্রিজ থেকে নিচের দিকে তাকালে দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট মাছ, যেগুলো আমরা স্কুবা করতে গিয়ে জলে নেমে দেখে এসেছি, সেগুলো আমরা জলের ওপর থেকেই দেখতে পাচ্ছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ দেখতে তো খুব ভালো লাগছিল, বাট আমাদের ক্রুজটা না বেরিয়ে যায়। তো সামনে এগিয়ে গিয়ে শুনি ক্রুজ আমাদের লেট আছে, তো আমরা মনের শান্তিতে প্রচুর মাছ দেখেছি। আর তার সাথে সাথে চলো তোমাদেরকেও এখন দেখাই। ক্রুজ অনেকটাই লেট ছিল, বাট আমরা মাছ দেখতে দেখতে বুঝতেই পারিনি কখন এতটা টাইম কাটিয়ে ফেলেছি। না হলে সত্যি খুব বোর হতাম, আর ভীষণ গরমটাও ফিল করতাম। মাছ দেখার চক্করে আমরা সেগুলো ভুলেই গেছি। পুরো বোঝা যাচ্ছে। ওই দেখো অবশেষে আমাদের ক্রুজের আসার সময় হয়েছে। আমরা এবার লাইনে দাঁড়িয়ে পড়েছি, প্রত্যেকের লাগেজ দিয়ে এক এক করে ভেতরে ঢুকবো। সত্যি আজকে বিধ্বস্ত হয়ে গেছি, বাইরে যা গরম, আর ভালো লাগছিল না। তো আমাদের লাগেজ দেওয়া হয়ে গেছে, আগে ক্রুজে গিয়ে বসি, তারপর গিয়ে শান্তি। ওহো, আজকে আমরা উইন্ডো সিট পেয়েছি, তাই তো আমাদের ভীষণই মজা। তো আজকের ওয়েদার যেহেতু খুবই ভালো, তাই আজকে আমরা এনজয় করতে পারবো। আশা করি কারোর কোনো প্রবলেম হবে না।
আর কাকার ক্রুজে উঠে উঠে ইচ্ছা হয়েছে এখানকার খাবার দাবার টেস্ট করবে, তো আমরা চলে এসেছি কি খাওয়া যায় সেটাই দেখতে। কাকারা নিয়েছে চা, কাকার থেকে একবার টেস্ট করে দেখলাম, বেশ ভালোই করেছে। তো আমাদের 3 জনের জন্য 3 কাপ চা অর্ডার করে দিয়েছি। আর কাম্মাও নিয়ে নিয়েছে 2 প্যাকেট চিপস আর চা। আর এখানে খাওয়ার মতন তেমন কিছু নেই, সবই প্যাকেটেরই জিনিস, আর চা কফিটা অ্যাভেলেবেল। আর আমরা এইদিকে চা বিস্কিট খেতে খেতে ওইদিকে গানের জোরে জোরে বিট শুনতে পাই, আর পেছনে তাকিয়েই দেখি একটা গ্রুপ সবাই মিলে উঠে নাচ শুরু করেছে। ক্রুজ মানেই না সাউন্ড সিস্টেম থাকবে, এখানে জোরে জোরে গান বাজানো হয়, আর যে কেউ চাইলেই এখানে ডান্স করতে পারে। আর আগের দিন যেহেতু ওয়েদার খারাপ ছিল তাই জন্যই গান বাজানো হয়নি। আর আমরা তো গান বাজনা খুবই পছন্দ করি, মানে খুবই, তাই আমরাও গান শুনে আর নিজেদেরকে কন্ট্রোল করতে পারলাম না, আমরাও উঠে গেলাম নাচতে। ফুটো করে দিস না। কালা চশমা তুলেছি বেশকে। সুন্দর সুন্দর ধাক্কা ধাক্কা খেয়ে যাবে, গুঁতো টুতো খাবে, এই গুঁতো টুতো খেয়ে যাবে। तभी हो जाए दिल भी खो जाए से चले जहाँ से वहाँ सूरज डूबे ফাইনালি আমরা নীলে পৌঁছে গেছি। পুরো রাস্তাটাই আমরা নাচ করতে করতে এসেছি, একদম কিনারায় পৌঁছে যাওয়ার আগেই গানটা বন্ধ করা হয়েছে। পুরো জার্নিটা সত্যি আমরা ভীষণ মজা করেছি, খুবই মজা করেছি, বুঝতেই পারলাম না কখন পৌঁছে গেলাম, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ যেন আমরা ক্রুজেই থেকে যাই। নেমে নেমে আমরা কয়েকটা ছবি তুলে আস্তে আস্তে বেরোই। আজকে তো নেমে খুব মজা হচ্ছে, এত রোদ ঝলমলে ওয়েদার, আর বৃষ্টির ওয়েদারটা আর ভালো লাগছিল না। আর এটাই হচ্ছে আজ আমাদের নীলের হোটেল। নীলের হোটেলটাও আমার খুব পছন্দ হয়েছে, একদম খোলামেলা পরিবেশের ওপর, আগের দিনের মতনই। আর হ্যাঁ, তোমরা কারা কারা আন্দামানে ঘুরেছো কমেন্ট করে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো। আর তোমরা হ্যাভলগ নীলে গিয়ে কেমন হোটেলে ছিলে, কেমন ঘুরেছো, কেমন মজা করেছো অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারো। যাওয়ার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কে দেওয়া হয়েছিল অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস খেয়ে গলাটা ভিজিয়ে এবার আমরা আমাদের রুমের চাবি নিয়ে চললাম আমাদের রুমের দিকে। পছন্দ মোটামুটি খারাপ না। কাদের রুমটা দেখে আসি। সেম এখানে ডবল বেড, আর ওটাতে ট্রিপল বেড ছিল। ভালো হয়েছে, তারা দিতে পারবে এসেই।
হ্যাঁ এখান থেকে একদম মারতে চলে আসবে। এখানে আমাদের আর পিসিদের রুমটা পাশাপাশি, তো আমরা যেহেতু দেরি করে ঘুম থেকে উঠি তাই প্রতিদিন পিসা সকালবেলা আমাদেরকে ঘুম থেকে ডাকতে আসে। তাই পিসাকে বলছি তোমাকে কালকে সকালে আর বেশি কষ্ট করতে হবে না, পাশের ঘর থেকে চিৎকার করলেই আমরা শুনতে পাবো। আর এই দুদিন ধরে তো আমরা জামা কাপড় কিচ্ছু শুকাতে পারিনি, সবাই আসার সাথে সাথেই খোলা মাঠে একদম জামা কাপড় শুকাতে দিয়ে দিয়েছে। আর আমরাও চলে এসেছি আগে লাঞ্চটা করতে, কারণ সবার ভীষণ খিদে পেয়ে গেছে, তারপরে গিয়ে রেডি হব। আজকের মেনুতে আছে ভাত, ডাল, স্যালাড, বেগনি, তার সাথে আছে পনির আর আছে একরকম সামুদ্রিক মাছ আর আচার। আজকের রান্নাবান্না খুবই ভালো ছিল, আমার খেয়ে তো খুবই তৃপ্তি হয়েছে। নীলে আসার পর আমরা একটু ফ্রেশ হয়ে স্নান করে এখন লাঞ্চ করে এলাম। বোন আর ঋতু গেছে লাঞ্চ করতে, ওরা মানে আমাদের যেহেতু একটা বাথরুম ইউজ করতে হচ্ছে তাই জন্য এক এক করে যেহেতু যেতে হচ্ছে তাই ওদের একটু লেট ছিল, তাই আমি আগেই খেয়ে চলে এলাম। আর আমি যেহেতু ভিডিও শ্যুট করবো তো যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আর আমাদের যেই টাইম দিয়েছে সেই টাইমেই বেরোতে হবে, নাহলে ওইদিকে অন্ধকার হয়ে যাবে। 2:30-র সময় টাইম দিয়েছে, 2:30-টায় বেরাতে হবে। এখন মনে হয় ঘড়িতে বাজে 2 আর আধা ঘন্টার মতো টাইম আছে। তো আমি ড্রেসটা পরে নিয়েছি, মেকআপ করছি, তো একটু পরেই আমরা বেরোবো। ড্রেস পরে নিয়েছি, মেকআপ করছি। এটা হচ্ছে আমার সেই জুডিও থেকে কেনা ড্রেসটা, এখন সিলটা কাটিনি, হচ্ছে জুডিও থেকে কেনা ড্রেসটা, যেটা আমি পুজোতে পরবো ভেবেছিলাম, এখনো পরা হয়নি। তো ভাবলাম এখানে এটা ভালো মানাবে, তো এটাই পরবো। তো চলো একেবারে বেরিয়ে দেখা হচ্ছে। আমি ঝটপট রেডিটা করে নিই, নাহলে বোনরা চলে আসবে। আর এখানে বেসিনের কাছে একটাই আয়না আছে যেটা দিয়ে সবাইকে সাজতে হবে। তো চলো টাটা। এবার আমরা সেজে গুজে দিন থাকতে থাকতেই বেরিয়ে পড়েছি। আর তবে আজ কিন্তু আমি শুধু একা সাজিনি, পিসিকেও সাজিয়ে দিয়েছি। পিসির বেশ সুবিধাই হয়েছে আমাদের পাশাপাশি ঘর হয়ে। কি তোর ওলে বাবা কি কিউট তুমি, ভাল লাগছে তোমার ঘুরতে। আর এই যে আমাদের গ্রুপের ছোট্ট বেবি খুবই কিউট, মাঝে মাঝে আমাদের কাছে আসছিল, গল্প করছিল। বৃষ্টিতে ভিজেছিস তুই? ভিজিস নি? আর এটাই হচ্ছে আমাদের টোটাল গ্রুপটা। আর এজেন্সির কাকাও আমাদের সাথেই গিয়েছিল, সে বলে দিচ্ছে পুরোটা ঘুরে বেরিয়ে আবার এখানেই ফিরে আসতে। এখন আমরা এসেছি ন্যাচারাল বিচে। নীলে এটাই সব থেকে সুন্দর আকর্ষণীয় বিচ, যেটা আমরা দেখার জন্য তো ভীষণ এক্সাইটেড। শুনেছি আন্দামানের সব থেকে সুন্দর বিচ হচ্ছে রাধানগর বিচ আর ন্যাচারাল বিচ। রাধানগর বিচ তো আমরা দেখে নিয়েইছি, আর আজ এসেছি ন্যাচারাল বিচটাই দেখতে। আর সিঁড়ি দিয়ে ওপরে উঠেই পুরো ফুটপাথটা জুড়ে অনেক দোকান ছিল, ব্যাগের দোকান, জুয়েলারির দোকান, বিভিন্ন রকমের খাবারের দোকান। বিচে নেমে নেমেই আমরা দেখতে পাই সারিবদ্ধ একরকম ফলের গাছ, যেই ফলটা আমি তো আগে কখনো দেখিনি। এটা এখানেই পাওয়া যায়, যেই ফলটার নাম হচ্ছে প্যান্ডানাস ফল। এখানকার মানুষেরা এই ফলটা খায়। এই জায়গাটা তো খুবই সুন্দর। এবার আমরা সামনের দিকে এগোচ্ছি, বাট রাস্তাটা ভীষণই ডেঞ্জার। আর জানো তো এখানে একরকম সিস্টেম আছে, সেটা রাধানগর বিচেও ছিল। তুমি চাইলে এখানে ডিএসএলআরে ফটো তুলতে পারো, অবশ্যই তার জন্য তোমাকে পেমেন্ট করতে হবে। তো আমরাও একটা ক্যামেরাম্যান বুক করেছিলাম, তবে এখানে কিন্তু বার্গেনিং হয়। শেষমেশ আমাদের 3 জনের জন্য ওই 1200 টাকায় রাজি করাতে পেরেছিলাম। তারা বলেছিল ইন্ডিভিজুয়ালি আমাদের 3 জনকে 20টা করে ছবি তুলে দেবে আর একটা করে ভিডিও করে দেবে। মাঝখানে আমরা কাকা কাম্মাকেও 1-2 ছবি তুলে দিতে বলেছিলাম, তো তারা তুলে দিয়েছিলেন। আর শুধু ছবি তো তুললে হবে না, ছবিগুলো কেমন আসছে সেটাও তো দেখে নিতে হবে, সেটা বেশি ইম্পর্টেন্ট। সত্যি বিচটা সুন্দর, মানে ভীষণই সুন্দর। সত্যি বলতে আমরা আন্দামানে এসে যে কোনো বিচে যেটুকু সময় কাটাই না কেন সেটা খুবই কম পড়ে যাচ্ছে, কারণ বাধা ধরা টাইম নিয়ে এসে এইসব বিচে যদি তুমি সময় কাটাও কিছুতেই মন ভরবে না। রাস্তাটা যেহেতু ভীষণই খারাপ, তাই অনেক কষ্টে সৃষ্টে বিচের এই প্রান্তে এসে আমরা এখন পৌঁছেছি। আমাদের ফটো তোলা, ভিডিও এইসব কমপ্লিট করতে করতে আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে, আর আমাদেরকে এখান থেকে চলে যেতে হয়। আসলে ঘুরতে আসা মানে কি বলো তো, প্রত্যেকটা স্পট শুধু নিজের চোখে দেখা মানে ভিজিট করা, বাট প্রত্যেকটা স্পটে কিছুক্ষণ সময় নিয়ে থেকে ভালোভাবে এক্সপ্লোর করার টাইম কখনোই থাকে না। আমার তো ইচ্ছা থাকলো আবারও কখনো সময় সুযোগ পেলে অবশ্যই আবারও একবার আন্দামানে আসবো। হবে না, ওর শক্ত তো, নড়বেও না চড়বেও না।
এবার আমরা বেরিয়ে যাচ্ছি আর এখন আস্তে আস্তে গোধূলি হচ্ছে। দেখো কি দারুণ লাগছে পরিবেশটা, ফোনে যতটা না ভালো লাগছে সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছিল। অর্ধেকের বেশি ভেজা ড্রেসেই হোটেল পর্যন্ত পৌঁছাতে হলো, কারণ আমরা যখন জলে নেমে ছবি তুলছিলাম তখন ঢেউ এসে কোমর অবধি ড্রেসটা প্রায় ভিজিয়েই দিয়েছে। আর রুমে আসার পর আজকের টিফিনে আমাদের দেওয়া হয়েছে গরম গরম পেঁয়াজি, তার সাথে চা। আর এটাই হচ্ছে আমাদের হোটেলের সন্ধেবেলার ভিউ। সন্ধ্যের পর থেকে পুরো হোটেল জুড়ে ছোট্ট ছোট্ট লাইট জ্বলে, কি ভালো লাগছে দেখতে। আর আজকেই তো শেষ দিন, ঘরে গিয়ে আজ আর রেস্ট নিতে মন চাইছে না, তাই আমরা টিফিন করে বাইরেই ঘোরাফেরা করছিলাম। আর আমাদের হোটেল থেকে বেরিয়েই রাস্তার এপারে ওপারে দুদিকেই সাজানো দুটো দোকান আছে, তো চলো ঘুরে দেখে আসি কি কি সাজানো আছে দোকানে। এই দিকটায় আছে একটা শোপিস আর জুয়েলারির দোকান, আর পাশেই ছিল একটা রেস্টুরেন্ট, আর সেখানে আমরা খোঁজ করতে গেছিলাম স্কুইডের। কারা কারা স্কুইড খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। এটা একটা সামুদ্রিক প্রাণী, আমরা আগে কখনো খাইনি, তাই বললাম দাদাকে একটু দেখাতে। তো আমরা ভাবছিলাম খাবো, কিন্তু এটা বানাতে বানাতে অনেকটাই রাত হয়ে যাবে, তো ততক্ষণে আমাদের ডিনারের সময় হয়ে যাবে, আর তাই জন্য আর নিলাম না। আর এই দেখো আজকে ডিনারে কত কিছু আছে। আছে ভাত, ডাল, স্যালাড, চিকেন, তার সাথে রুটি আর সিমই। সিমইটা তো আমার মোস্ট ফেভারিট ডিশ। অন্যদিন তো আমি একদিনও রুটি নিইনি, আজ যেহেতু সিমই আছে, সিমই দিয়ে রুটিটা খেতে খুব ভালো লাগে। হ্যাভলকের হোটেলের রান্নাবান্নার থেকে নীলের হোটেলের রান্নাবান্না অনেক বেটার ছিল। নীলে খাওয়া দাওয়াটা কেমন হলো বলো দিদি, কেমন খাচ্ছিস বল? পাত দেখেই বোঝা যাচ্ছে বাবা রে বাবা। কিছুই বুঝতে পারছি না, এত ঘরে কাঁপুনি, বাইরে রোদ, আমরা সবাই সত্যি ঘরে এসে এত ঠান্ডা লাগছে। হ্যাঁ, আর এখানে যা রোদ, আমরা বৃষ্টিটা পেয়েছি জন্য সত্যি আরামে আরামে ঘুরলাম। একদিন হয়তো কষ্ট পেয়েছি, আর ও এই বক্স নিয়ে একবার ছাদে, একবার বারান্দায়, একবার মাঠে ঘুরে বেড়াচ্ছে। স্যার একজন সারাক্ষণ কাঠি করায়, যে কাঠিটা আজকে নিয়ে এসছে একদম হাতে করে। কাঠিটা কার বল? কাঠিটা আমার, চাই হোক কাঠিটা নিয়ে এসছি। গোছাবো রে। আজকে আমরা একটু গান চালানোর সময় পেয়েছি, তাও আমাদের গোছাতেই হবে। ফাইনালি একটু টাইম পাওয়া গেছে, দৌড়াদৌড়ি করে প্রতিদিন গোছায়, আছে একটু টাইম নিয়ে গোছাবো, এটাই আর কি। তবে চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।